হযরত নূহ নবী গাছ লাগাইছে 100 বছর আগে, মহাপ্লাবন আসবে 100 বছর পরে। গাছটা বিরাট বড় হলো 100 বছরে। ওই গাছটা নূহ নবী কাটলেন, কাটার পরে তক্তা বানান। লোকেরা বলে, নূহ রে করো কি? নূহ নবী ডাক দে বলল, লোকেরা রে, 850 বছর ধরে কালেমার দাওয়াত দিছি, তোমরা আমার কালেমার দাওয়াত মানো নাই। একটা মহাপ্লাবন আসবে, তামাম পৃথিবী এই মহাপ্লাবনে ডুবাই দিবে, তামাম পৃথিবী ধ্বংস করে দিবে রে। ও আমার উম্মতেরা, এখনো সময় আছে, তোমরা অতি দ্রুত গতিতে তওবা করে ভালো হয়ে যাও। মাগুরার মুসলমান, এখনো সময়, মরণ কিন্তু দরজায় কড়া নাড়তেছে। ভালো হয়ে যান, নাহলে কবরে ফেরেশতারা কিন্তু আপনারে ভালো বানাইবে, তখন ভালো হয়ে কিন্তু কোনো লাভ হবে না। দুনিয়ার মুসলমান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না রে, ভালো হইতে পয়সা লাগে না। সময় কিন্তু ঘনিয়ে আসতেছে, 100 বছর পরে প্লাবন হবে। নূহ নবী বারবার সতর্ক করে, উম্মতেরা হাসে, নূহ পাগল হয়ে গেছে। আহা, ও মাগুরার মুসলমান, মৃত্যু কখন আসবে আমাদের কারোই তো জানা নাই। কখন জানি মুহূর্তের ডাক আমাদের এসে যায়, সময় নাই রে। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মাগুরার মুসলমান, আল্লাহর গজব কিন্তু এখনো দুনিয়ার মধ্যে আছে। এখনো গজব নাই তা বলা যাবে না। ভূমিকম্প হলো তুরস্কের মধ্যে, হাজার হাজার মানুষ মারা গেল। ঘূর্ণিঝড় হলো আপনার ওই যে কি বলে ইন্দোনেশিয়া, সেই সুনামির কথা আপনাদের হয়তো ভুলে গেছেন, কিন্তু প্রায় 2.5 লক্ষ মানুষ ওই সুনামিতে ভাসায় নিয়ে চলে গেল সমুদ্রে। একটা দুইটা মানুষ নেয় নাই, 2.5 লক্ষ মানুষ মারা গেল। একটা দুইটা মানুষ না, 2.5 লক্ষ মানুষ মারা গেল। ভুলে গেছেন আপনার ইতিহাস। 60 থেকে 70-এর দশকের মাঝামাঝি, 65 অথবা 66 অথবা 70, 78, 68 দশকে, ওই সময়ে ওই আপনার ভোলা অঞ্চলে বিরাট বড় তুফান হলো। 5 লক্ষ মানুষ আল্লাহ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। 91 বিরাট বড় তুফানে 1.5 লক্ষ মানুষ চট্টগ্রাম অঞ্চলে ভাসায় নিয়ে চলে গেল। বাজার রে, সমুদ্র অঞ্চলগুলিতে গেলে শোনা যায় সেই ট্র্যাজেডির কথাগুলি। এখন তো আধুনিকতার ছোঁয়া, লাখে লাখে মানুষ পানির তরে ভাসায় নিয়ে চলে গেল। আধুনিকতা যতই হোক না কেন, বিরাট বড় তুফান আসলে বাবা ভাসায় নিয়ে চলে যাবে। বিপদ এখনো আছে, তখনকার জমানায়ও ছিল। কে বলছে খোদার গজব দুনিয়াতে নাই? আছে। এই যে বাইতুল আকসার ফিলিস্তিন, বিরাট বড় যুদ্ধ। কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে তোমাদের মিল্লাতের বাবা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুসলিম মিল্লাতের বাবার নাম কি? জোরে কোন, জোরে।
মুসলিম মিল্লাতের বাবার নাম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম, তোমাদের বাবা, ছেলের বাবা, নাতির বাবা, পুতির বাবা, নিজের বাবা, নিজের বাপের বাবা, দাদার বাবা, তাদের বাবা, বড় দাদা, বড় আব্বা, এ আপনার ভাতিজা, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি, সবারই বাবা যিনি ইব্রাহিম খলিলুল্লাহ। তিনার দুইটা সন্তান ছিল, একটা সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলের বংশধারা অনুযায়ী আমাদের আখিরি নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই বংশে মাত্র একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আর হযরত সারার গর্ভে 90 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ওই বংশের ভিতরে আল্লাহ পাক 70,000 নবী দিলেন। কিন্তু 70,000কে যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, 100 লক্ষ নবীকে যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, तमाम সৃষ্টির জিন আর মানব আর ফেরেশতা সমস্ত মাখলুক আর আল্লাহর সৃষ্টিগুলি যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? ওই নবী নিয়ে কোনো ঝগড়া, এই কথা কোন, ওই নবী নিয়ে কোনো ঝগড়া নাই। নবীর মতো কোন সন্তান মা জন্ম দিতে পারছে? নবীর মতো ইজ্জতওয়ালা আল্লাহ সৃষ্টিতে আর কোনো কিছু আছে? নাই, এক বাক্যে নাই। আমার রাসূলের মতো ইজ্জতওয়ালা সৃষ্টির ভিতরে আল্লাহর পরে আর কেউ নাই। কি কথা কর না? একসাথে বলেন ঠিক না বেঠে? বিশ্বাস আছে? কোন সন্দেহ করলেই ইমান শেষ, বাকিটা আপনি তালাশ করে নেন। এত দলিল দিতে হবে, পুরা কোরআনই রাসূলুল্লাহর দোষ। আপনি আইনে দেন আমার সামনে, আমি সব খুলে খুলে আপনাকে জানাই। শুরুতেই নবীর পক্ষের দলিল, ইজ্জতের দলিল, ইলমের দলিল, সম্মানের দলিল। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। অর্থ আজ পর্যন্ত কি করতে পারছে? পারবে, কিন্তু অর্থ কে পারত? নবী পারত। আলিফ লাম মিম ইয়াসিন তাহা, আলিফ লাম রা নুন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আর ওই 10টা মিনিট 15 মিনিট চলবে না ইনশাআল্লাহ? সারা রাত্র বলেন না ইনশাআল্লাহ? থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। আল্লাহ বুঝি খুব কিপটে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ যে কিপটে না তার একটা প্রমাণ দিই। জুমার নামাজ কারা কারা পড়েন না? হাত উঁচা করে। আমি বেশি যে পড়েন না কেন? জুমার নামাজ সবাই পড়ে, কেউ ঘুমায়ও পড়ে, কেউ কাজের ভিতরেও পড়ে। আচ্ছা, জুমার নামাজ সবাই পড়ে, বললে আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য একটা সুসংবাদ। হুজুর কি বলে দিয়েছে? জুমার নামাজ পড়ার জন্য আপনি যদি রওনা করেন, গোসল করলেন, গোসল করে সুন্দর পোশাক পরলেন, নতুন হওয়া লাগবে বিষয়টা এরকম না। পুরাতন পোশাকই ধুয়ে একবারে পাক সাফ হলো, সুগন্ধি লাগাইয়া উত্তমতার সাথে আপনি মসজিদে হেঁটে 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 গেলেন। অনেক মুসল্লি আছে মসজিদে যায় খালি টুহাটুই করে, কোন জায়গায় ময়লা আছে, বাথরুমে গন্ধ কয়কা, খাদেম সাহেব বাথরুম পরিষ্কার করেন নাই, গন্ধ। মুসল্লি দেয় খাদেম বেশি, ইমাম সাহেব হুজুর আপনি দেখেন নাই? বিরাট বড় পাওয়ারও না, সারা মাসে বেতন দেয় 50 টাকা। কি কথা কর না? কয়টা বেতন দেয়? 50 টাকা। ধনুক দেয় মনে হয় যে 5000 টাকা বেতন দেয়, 50 টাকা। একটা বিড়ির দাম কত? আমি তো নাই ব্যবসা করি,
সর্বনিম্ন 5 টাকা, এটাই ধরলাম। একটা বিড়ির দাম সর্বনিম্ন 5 টাকা। ভালো একটা মোটামুটি বিড়ি খাইতে গেলে 10 টাকা লাগে। আমি 10 টাকার বিড়ি ধরলাম। একজনকে জিজ্ঞেস করলাম বাইরে কয়টা বিড়ি প্রত্যেক দিন লাগে? হুজুর 10-15টা তখন লাগে। বললাম মাশাআল্লাহ, খান, যদ্দুর পারেন খাইতে থাই, দেখেন কদ্দুর সওয়াব আছে, খাইতে খাইতে মরে যান। একটা বিড়ি দিয়ে প্রত্যেক দিন যদি একজন মানুষের 10টা বিড়ি লাগে তাহলে চলে গেল আপনার 100 টাকা। প্রত্যেক দিন একজন লোক 100 টাকার বিড়ি খরচ করে, প্রত্যেক মাসে চলে গেল তার 3000 টাকা। আর প্রত্যেক বছরে তার বিড়ির পিছনে গেল 36,000 টাকা। প্রত্যেক বছরে কত হাজার টাকা? 36,000 খালি বিড়ির পিছনে চলে গেছে। তাহলে আগুন দিয়ে ধরাইছে, মুখ দিয়ে টানসার, নাক দিয়ে ছাড়ছে। যদি পারতো তাহলে অন্য জায়গাতেও সারা সিস্টেম থেকে ওদিক দিয়েও ছেড়ে দিত। এই কথা কর দেখে, আমি বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে ঢোকার পরে যায় দিয়ে খালি বিড়ির গোল। ওই 10 টাকা কেয়ারটেকারে দিয়ে বললাম, বেটা রে পরিষ্কার টরিষ্কার করস না, খালি গন্ধ গন্ধ খায়, বিড়ির গন্ধ। হুজুর কি করুন কোন, আপনার আগে যেটা ঢুকছিল বিড়ি টানছে। আমি বলে বেটা বিড়ি টানার জায়গা তোর বহুত জায়গা আছে, গাছের কোন আছে, রাস্তার কোন আছে, মাঠে ময়দানে জায়গা আছে, তো বাথরুমে বসে বিড়ি টানলো কেন? হুজুর বাথরুমে না টানলে ক্লিয়ার হয়। হ্যাঁ, অনেকে আছে উপর দিয়ে টান দিয়ে নিচ দিয়ে ক্লিয়ার হয়। কি বিড়ির বিড়ি, তারে একবারে রক্তের সাথে মিশে গেছে। ও যত টান দিবে তত টানে হারাম, যত টান দিবে তত টানে হারাম। কি কথা কর না ঠিক কি? তত টানে কি হারাম। বিড়ির পিছনে খরচা করলো বছরে 36,000 টাকা। ইমাম সাহেবের বেতন প্রত্যেক মাসে 500 টাকা, 100 টাকা। প্রত্যেক মাস গেলে 100, সে সারা বছরে দিবে 1200 টাকা। ইমাম সাহেবের বেতনটা ঠিক মতো দেয় না। কি কথা কর না? এদের বিড়ি চলে, পান চলে, চা চলে, সব চলে, ইমাম সাহেবের 100 টাকা চলে। 100 টাকা চলে না, 200 টাকা চলে না, 500 টাকা চলে না। ক্যাশিয়ারের জান শেষ হয়ে গেছে, জুতা ক্ষয়ে গেছে, ভাই দিলেন না, পরে নিয়েন, ভাই দিলেন না, পরে নিয়েন, ঈদের মাঠে নিয়ে, ঈদের মাঠে যায় পরে দেখা করবেন। খরচা হয়ে গেছে, বাজার সাথে কিনে বলছি এখন পয়সা নাই। বিড়ি চলে, পান চলে, খালি ইমাম সাহেবের টাকা চলে না। কিয়ামতের মাঠ কিন্তু দাঁড়ায় রয়েছে, ওই দিন কিন্তু ফেরেশতারা একবারে শটাং 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 মেরে দিবে না। কি কথা কন না ঠিক কিনা? সারাসারি না। যারা মোটামুটি তাবারক খাইতে হয়েছেন তারা চলে আসেন, আর দেরি করেন। কথা খারাপ হয়েছে? যারা তাবারক খাইতে হয়েছেন তারা চলে আসেন, দেরি করেন না। অনেকের তো আছে আপনারা যারা বসে রয়েছেন তারা একমাত্র আল্লাহর ভয়ে বসে রয়েছেন। কি কথা কন না? আমি যুক্তি দিই, এখানে বসলে তাবারক, খিচুড়ি, বিরিয়ানি এগুলি আপনারা বাড়িতেও খান না ভাই? এগুলো বাড়িতেও রান্না বান্না করে এসছি তো ভালো, খুব সুন্দর করে জাল দিয়ে, মশলা দিয়ে, গুঁড়ো দিয়ে, খাসি দিয়ে, মুরগা দিয়ে রান্না বান্না করে বাড়িতেও খান। কিন্তু এখানে আপনারা বসে বসে ওয়াজ শুনতেছেন একমাত্র আল্লাহর ভয়ে। এখানে পুলিশে আনে নাই, আমরা জোর করে আনি নেই, মানুষের সমাজের ভয়ে না, রাষ্ট্রের ভয়ে না, আল্লাহর ভয়ে এখানে বসে বসে ওরা 4-5 দিন ধরে ঘুরতেছে, ওরা চিন্তা করছে খিচুড়ি দেয় না কে, হুজুর ছাড়ে না কে? কি কথা কর না? তাদের মানে ওদের নিয়ত বালা না। একসাথে জোরে বলো তো আল্লাহু আকবার। চলবে? বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, আল্লাহর নবী বলেন উম্মত রে, জুমার দিনে তোমরা নামাজ পড়ার জন্য যখন বের হও, সুগন্ধি লাগাইয়া সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে চলে যাও। চুপচাপ ইমাম সাহেবের কাছাকাছি বসো, আর ইমাম সাহেবের খুতবা তোমরা শোনো, নামাজ পড়ো। অত্যন্ত ভদ্র আদব লেহাজের সাথে নামাজ আদায় করে তোমরা চলে আসো। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমরা মসজিদে যাও, মসজিদ থেকে আসো, পায়ে হেঁটে যাও, পায়ে হেঁটে আসো। হেঁটে গেলা, হেঁটে আসলা, প্রত্যেক কদমে 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 কদমে
প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় প্রত্যেক কদমে কদমে লিখে দেয়। বুঝাই দিছি আর 24 ঘন্টা নফল নামাজ পড়লে কি কষ্টটা বলেন তো? সারা বছরে 24 ঘন্টা নফল নামাজ পড়লে যে সওয়াব, সারা বছরে 365 দিন রোজা রাখলে যে সওয়াব, এক এক কদমে আল্লাহ সেই সওয়াব লিখে দেন। আরো জোরে জুমার এত ফজিলত, কিন্তু প্রত্যেক জুমাতে হাজার হাজার মুসল্লি আছে, নামাজই পড়ে না। কি কথা বল না, নামাজই পড়ে না। তাহলে বোঝা গেল আল্লাহ খুব কিপটে। জোরে কর, আল্লাহ কিপটে না, আপনি নিতে জানেন না, তাই আল্লাহ আপনার আমার দেয় না। নিতে হবে, আপনাকে নিতে হবে। আত্মসে সম্পর্কে অনেক মানুষের বিরূপ ধারণা থাকতে পারে, এটা আমি অস্বীকার করি, কিন্তু আপনাদেরকে আজকে আত্মসির একটা আমল শিখিয়ে দিয়েছি। আত্মসির মুরিদরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটা জিকির করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান তিরমিজির কিতাবুল আজকার বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাবের ভিতরে আল্লাহ নবীজি ফরমান, আমার উম্মতরা এই জিকির যারা ফজরের নামাজের পরে অত্যধিক পরিমাণে করে, আল্লাহ 99 প্রকার বালা থেকে তারে বাঁচায় দেয়। আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব। আল্লাহ নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, ও রব, তুমি আদম রে সফিউল্লাহ বানাইলা, মুসারে কালিমুল্লাহ বানাইলা, ঈসারে তুমি রুহুল্লাহ বানাইলা, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইলা, আমারে তুমি কি দিছো? আল্লাহ ডাক ডাকা, হাবিব, আপনারে আমি হাবিবুল্লাহ বানাইছি। চিৎকার করে বলেন না মারহাবা। ও এটা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, এটা লাস্টে দেরিতে ওইগুলো গুড়ার ডিম জ্বালা, খালি খুশাখুশি, সব জায়গায় খালি খুশাখুশি। কিছু মানুষের মস্তিষ্কে প্রবলেম আছে, কি কথা কর না, খালি খুশাখুশি। আচ্ছা খুশাখুশি পরে বলে খুশাখুশির দরকার নেই, আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে আসি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। কত প্রকার বালা থেকে বাঁচা? 99 প্রকার বালা। এরপরে নবী বলতেছেন, আল্লাহ তুমি আমারে দিলাটা কি? মুসারে কালিমুল্লাহ, ঈসারে রুহুল্লাহ, ইব্রাহিম রে খলিলুল্লাহ, আদম রে সফিউল্লাহ দিছো, আমারে দিছো কি? আল্লাহ ডাক দে বলে, হাবিবুল্লাহ বানাইছি। হাবিবুল্লাহ কি? এখন আপনাদেরকে বুঝাই। ইব্রাহিম আলাইহিস সালামের একটা লকবের নাম হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু বাজান? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খুব মনোযোগ দেন, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ খলিলুল্লাহর মধ্যে তফাৎ কি? আমি লিখি নাই, আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ আল মালিকি, ওনার একটা কিতাব আছে কিতাবুশ শিফা। এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে, 900 বছর আগের লেখা। এই কিতাবের মধ্যে ইমাম কাজী আয়াজ আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কেন হলো? কেন তিনি আল্লাহর বন্ধু? আল্লাহ বলেন, ও ইব্রাহিম যাও, আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য আগুনেই পড়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ আগুনকে বলে দেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তোমার সন্তান তুমি কুরবানি করো,
ইব্রাহিম চলে গেলেন সেই বর্তমান বাক্কা, বর্তমান মক্কা, আগে নাম ছিল বাক্কা। এই নগরীতে দেইয়া ইসমাইলকে ডাক দিয়ে বলল, ইসমাইল রে, আমি স্বপ্ন দেখছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন দেখলাম তোমার আমি জবাই করতেছি। ওরে ইসমাইল, তুমি কি বলো, তোমার মতামত কি? ফানজুর মাযা তারা, বলো রে বেটা, তোমার সিদ্ধান্ত কি? বেটা ডাক দিয়ে বলল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা জান, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। একবার জোরে বলুন মারহাবা। এখান থেকে শিখার আছে। আমার ওয়াজ হচ্ছে, আমি যাহা বলি পাঠ পাঠ করে শিখানোর জন্য। ওয়াজ তো কোনো বিনোদন না। কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়ে মাওলানা ফরিদ সাহেব, তোমার দেশ বিদেশের মোরগ মুরগি পাবলিকে খাওয়াইছিল, হিসাব দিয়ে যাও। উপায় কি বলেন তো? আসার সময় তো দেশাল মুরগির গোশতটা খুব ভালো করে আমার রান্না খাওয়া হচ্ছে। মহিলারা খুব যত্ন করে রাঁধছে যে হুজুর খাইব। হুজুরের খাওয়ানোর লেগে বিরাট বড় ফিরাই সিরাই করিয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব কষ্ট করে রান্না করছে। আমরা দোয়া করি আল্লাহ তার রান্নার ভিতরে আরো বরকত দিয়ে দিক, বেশি করে স্বাদ দিয়ে দিক, যাতে সামনে এসে আরো ভালো করে খাইতে। খুব মনোযোগ দেন মা বোনেরা, এই দিক দিয়ে আবার খুব ফাস্ট। রান্না বান্না করা কিন্তু বিরাট কষ্ট। আপনি যাই মনে করেন না কেন, জীবনে রান্না খাইছেন কিনা জানি না, মাদ্রাসা থাকতে রান্না খাইছি, ও তো জানি কি কষ্ট। কষ্ট ওরে বাপ, এরা বিরাট কষ্ট করে। খালি যাই, খালি ভালো খান দাও, শিক্ষিত দিয়ে। আল্লাহ রাসূলের চরিত্র ছিল, আম্মা জান আয়েশা যখন রাঁধতেন তখন আল্লাহর নবীজি রান্নায় সাহায্য করতেন, রুটি বানাইতেন। মারহাবা কইলেন না? মারহাবা। নবীজি যুদ্ধ করেছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, খেজুরের বাগান করেছেন, উট দুম্বা চড়াইছেন, সালিশ করছেন, মীমাংসা করছেন, উম্মতকে শিখাইছেন, কুরআন নাযিল হইছে। এরপরে সংসার চালাইছেন, 11 জন স্ত্রী ছিল। মারহাবা কইলেন না? মারহাবা। কয়জন? 11 জন। আমরা একটা দলাই বাঁচিব কে ভাই, একটা দলাই বাঁচিব, ঠেলা ঠেলা ডাক্তার ছোটে বিপদে পড়ে যাই। আল্লাহ নবীর 11 জন স্ত্রী ছিল, আমরা 11 জন মা ছিল। একসাথে বলবেন না মারহাবা? একজন ছিল বুড়া, তার নাম আম্মা জান সাউদা, একবারে চামড়াগুলি গুছাই গেছিল, বুড়ি হয়ে গেছিল। নাস্তিকরা বলে মুহাম্মদ অধিক বিয়ে করছিল কাম পিপাসা নিবারণ করার জন্য। আর আল্লাহর নবী 40 বছর বয়সের এক নারী আম্মা জান তাহারা তাইয়্যিবা খাদিজাকে বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। ওই নাস্তিকের বাচ্চারা যারা বলে রাসূলের চরিত্রের ভিতরে গন্ডগোল ছিল, আমরা মনে করি ওদের জন্ম আতারে পাতারে ঝরে জঙ্গলে হোটেলে মোটেলে অবৈধভাবে শিয়াল কুত্তার মতোই হয়েছে। কথা কর ঠিক না বেঠে? সন্দেহ নাই? জোরে বলেন সন্দেহ নাই? খুব মনোযোগ দিয়ে যেই কথা বলছিলাম, এই জন্য মাঝে মধ্যে স্ত্রীকে সাহায্য করা রাসূলুল্লাহর সুন্নত, এগুলি আপনারা করবেন। বাজান, আমি আমার মূল আলোচনায় চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, সন্তান তুমি কি বলো, তোমাকে আমি কুরবানি দিতে চাই। সন্তান ডেকে বলে, আব্বা জান আপনি চিন্তা করবেন না, আপনি কুরবানি করে দেন, আমি আপনার সিদ্ধান্তে রাজি আছি। এখনকার ছেলেদেরকে যদি বাবারা বলে, বাজান রে ওই সকালবেলা মাঠে যা, ঘাস কেটে নিয়ে আয়, দোকানে যা, বাজান আমার এটা আছে সেটা আছে একটু করে দেয়, ছেলেরা অনেক সময় উত্তর দেয়, থাকবে না তুমি করুকে যাও। কথা বল না, এটা কুত্তার চাইতেও খারাপ। ঠিক আসতে গেলেন কে? জোরে বলেন। কিসের চাইতে খারাপ? জোরে কন। না না শিখাই দিতেছেন, ভয় নাই, দলিল দিয়ে দিতেছি। কিসের চাইতে খারাপ? কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কেবল হুজুর আমার সাথে দিয়েন না, আমি খাই কিন্তু বেঈমানি করি। কি কথা কন? কুত্তারে আপনি খাবার দিবেন, খাইতে দিবেন, খাবেন, খাওয়াবেন, আদর করবেন,
ও আপনার জন্য জীবন দিবে, দরজা ছাড়বে না, চোর ওরে মেরে ফেলবে, তারপরে দরজা ছাড়বে না, ভুগতে 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 সারা রাত পার করবে, ও ঘুমাবে না, কিন্তু মনিবের একটা হাঁস মুরগি কবুতর, মনিবের একটা মালও চুরি হতে দিবে না। এটার নাম কুত্তা, খাইছে, বেঈমানি করে নাই। আর ওই সন্তান 25 বছর ধরে আপনি তারা খাওয়াচ্ছেন, আদর করে খাওয়াচ্ছেন, কোলে করে ফিটে করে মানুষ করার জন্য আপনার জীবন শেষ করে ফেলেছেন। 25 বছর পরে বউ পাইয়া তুলা আর একদিকে চলে গেছে। ওটা কুত্তার চাইতেও খারাপ। কথা বল না, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি আমার শুকর করো, নিয়ামত বাড়াই দিব, যদি বেঈমানি করো তাহলে বাটাম সালাম দিব। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত ইসমাঈল বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, আপনার যা পছন্দ হয় আপনি করেন, আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। এই জন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে বলতেছি, ও যুবক ভাই বোনেরা, অনেক সময় শিক্ষা দিয়ে মানুষ মানুষ হয় না, লেখাপড়া করলেই ছেলে মানুষ হয় না রে বাজান। আজকে একটা ভিডিও দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। একজন ওই আপনার সময় টিভিতে একটা প্রতিবেদন দিয়েছে, একজন ভদ্রলোক তার 100 বছর বয়সী মাকে সেবা করতেছে। ছেলের বয়স 70 বছর হয়ে গেছে, মায়ের বয়স 100 বছর হয়ে গেছে। মাকে বেশি ভালোবাসে বিধায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। লোকটা বলল, স্ত্রী চলে গেছে, কিন্তু আমি আমার জীবনে এই 70 বছর ধরে আমি আমার মার সেবা করে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 70 বছর ধরে ভদ্রলোক মার সেবা করে যাচ্ছে, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু মায়ের সেবা করতেছে। আমার দেশে বৃদ্ধাশ্রমে যায় দেখেন, অনেক শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। আজকে একটা বাস্তব বর্ষণায় দিয়ে যাই। এই কয়েক বছর আগে হাজিরা হজ করার জন্য গেছে, এক কাফেলার মাধ্যমে মুআল্লিম হজে নিয়ে যাচ্ছিলেন। প্রায় 100 খানিক হাজি তার মুআল্লিম সেই ব্যক্তির আন্ডারে ছিল। উনি বলতেছেন, আমরা সবাইকে হজে নিয়ে গেলাম। আমরা জিদ্দা বন্দর নামার পরে আমি হোটেলে তাদেরকে নিয়ে গেলাম। সবাই হজ করতে গেল, তাদের ভিতরে 2 ভাই একসাথে নিয়েছিলাম। সবাই ভালো, কিন্তু ওই 2 ভাই হোটেলে যাওয়ার পরে অন্ধ হয়ে গেল। 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। 2 ভাই একসাথে অন্ধ হয়ে যাওয়ার পরে ওই লোকেরা কান্নাকাটি শুরু করে দিল। ব্যাপার কি? সবাই ভালো, আমরা অন্ধ হয়ে গেলাম। সৌদি আরবের বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু চিকিৎসায় কোনো কাজ হলো না। মাগুরার মুসলমান যুবক বন্ধু শুনিয়া যাও, এ মা বোনেরা আপনারা শুনিয়া যান। যারা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন তারাও শুনে যান, বুঝে যান, আর শিখে নিয়ে যান। হায় হায়, ওই 2টা ভদ্রলোক অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে সারা মক্কা মদিনা তারা কাটাইলো, হজ করলো, মদিনায় কাটাইলো, কিন্তু তাদের চোখ আর ভালো হলো না। মুআল্লিম হুইল চেয়ারে করে 2 জনকে হজ করানোর ব্যবস্থা করলেন। হজ শেষ হয়ে গেল। মক্কা মদিনা জিয়ারা করার পরে 2 জন ভাই তারা বিমানে উঠছে। বিমানে উঠার পরে তাদের চোখ আফসা আফসা খুলে গেল। বিমান চললো, 6 ঘন্টা পর বাংলাদেশে আসলো। বাংলাদেশে এয়ারপোর্টে নামার পরে তাদের চোখ একেবারে পরিপূর্ণ ভালো হয়ে গেল। হাজিরা ডাক দিয়ে বলল, ভাই রে, তোমরা কি আজকে সত্য কথা বলবা? আমরা সবাই হজ করলাম, আমাদের কোনো অসুবিধা হলো না। তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা, মক্কা মদিনা দেখতে পারলা না, কিন্তু বাংলাদেশে আসার পরে তোমাদের চোখ ভালো হয়ে গেল। ওরে বন্ধু, তোমরা বলবা তোমাদের জীবনের ঘটনাটা কি? 2 ভাই কান্দার বলে, হাজিরা, জীবনের একটা বড় ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ঘরের মধ্যে খাবারের অভাব ছিল না, কিন্তু আমরা 2 ভাই আমাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। ওই বৃদ্ধাশ্রমে থাকার কারণে আজকে ক্ষুধার ঘরে গেলাম, কিন্তু আল্লাহ মক্কা মদিনা দেখাইলো না। তার মানে বুঝা গেল, ওরা যতই হজ করুক আল্লাহর দরবারে হজ কবুল হয় নাই। কি কথা কর না, ঠিক না?
মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। একবারে বাস্তব, হ্যাঁ বুঝে যাবেন এগুলি একবারে বাস্তব। খোদার গজব আছে, কথা কর না কেন, আছে এখনো আছে, অসুবিধা এখনো আছে। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তিনি খোদার বন্ধু। খোদা যা বলে ইব্রাহিম তাই করে। আর হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ বলে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহর অর্থ ইমাম কাজী আয়াজ 900 বছর আগে কিতাবুল শেফার মধ্যে লিখতেছেন হাবিবুল্লাহ হলো আমার নবী যা বলতেন আমার আল্লাহ তাই করতেন। সুবহানাল্লাহ, হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে যা বলতেন ইব্রাহিম তাই করতেন, এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমাদের নবী হাবিবুল্লাহ, আমাদের নবী আল্লাহকে যা বলে আল্লাহ তাই দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, 70 গুণ মর্যাদা আমাদের বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা, আমাদের একজন বক্তা তিনি বলেছেন যে হুজুর কেবলা নাকি বলেছেন যে তোমরা যারা আমার কাছে আসো, কথাবার্তা শুনো, আমার তালিম তরবিয়ত মতো চলো, তাদের কবর চিন্তা করা লাগবে না, কবরেও চিন্তা করা লাগবে না। মুনকার নেকির ফেরেশতা কবরে প্রবেশ করবে না। হ্যাঁ, বিষয়টা আমি আপনাকে বুঝাই। বক্তার বক্তব্য হতে পারে, সেটাও না বক্তব্য, কিন্তু হুজুর কেবলা মূলত বুঝাইতে চাইছেন কোনটা, এটা আমাদের বুঝতে। হুজুর বুঝাইতে চাইছেন বাবা, কেউ যদি তরিকতের তালিম তরবিয়ত ঠিক মতো গ্রহণ করিয়া আমল করিয়া কবরে চলে যায়, তাহলে তার কবরে চিন্তা করার তো কোনো কারণ নাই। কেউ যদি ইসলামের পরিপূর্ণ নিয়ম মেনে কবরে যায়, তার কবরে চিন্তা আছে। আপনারা কন না, আসতে বলেন না, এটা কোন পীরের কথা বলে বলেন না, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। কোন চিন্তা আছে? নাই কেন? আল্লাহ কোরআন বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সে শুধু আমার পীরের মুরিদ, যে পীরের মুরিদ, যে মুসলমানই হোক, যদি সে ঠিক মতো কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়িয়া আপন মুহাক্কিক পীর মুর্শিদের তালিম তরবিয়ত হালাল হারাম দেওয়া তরিকা মোতাবেক চলিয়া সে যদি আল্লাহরে খুশি করে কবরে চলে যায়, আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা। সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। মুনকার নেকির কবরে আসবে, ভয় আছে? আসতে বলেন, জোরে বলেন, ভয় আছে? চিন্তা আছে? নাই। আল্লাহ আরো বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন,
এবং মুত্তাকি হয়ে যারা কবরে গেছে, আল্লাহ বলা হয়ে যারা কবরে গেছে, লাহুমুল বুশরা, দুনিয়াতেও তাদের সুসংবাদ, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ, কবরেতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে কন্যা মারহাবা। আমি বলছি না আল্লাহ, আমি না আল্লাহ, আল্লাহ নিজে বলছে, এদের কোনো চিন্তা। কবরে মুনকার নাকির আসবে, প্রশ্ন হবে, কিন্তু এই আমাদের প্রশ্নের মতো, ভাই কেমন আছেন? ভালো আছি। খাইছেন? হ্যাঁ খাইছি। ঘুমাইছিলেন? হ্যাঁ ঘুমাইছি। শেষ। প্রশ্ন কয়টা? ভাই কেমন আছেন? ভালো আছি। খাইছেন? খাইছি। ঘুমাইছিলেন? হ্যাঁ ঘুমাইছি। মারহাবা কর। এই প্রশ্নের উত্তরটা যেমন সহজ, মুনকার নাকির এসে মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। ওমা দীনুকা আল ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাক্ক হাদা রাজুল, হাদা রাজুল নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না মারহাবা? উত্তর কি কঠিন না সহজ? যদি আমল করে যান তাহলে সহজ, না করলে কঠিন। একবারে সহজ। কোরআন বলতেছে, যাও হয়তো ওনার বোঝানোটা ওইভাবে হয় না, এটা মিডিয়াতে আসছে, আমরা শুনছি, হয়তো ওনার সেইভাবে উনি এটাকে উপস্থাপন ডাইরেক্ট করতে পারেন, হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে আজকে কোরআন দিয়ে একবার আল্লাহর পবিত্র কালাম দিয়ে আপনাদেরকে বুঝাইলাম যে কেউ যদি আল্লাহ তাকওয়া নিয়ে কবরে চলে যায়, কবরে তার কোনো চিন্তার কারণ, একবার সহজ। কবরটা তার জন্য সহজ। কেমন সহজ? সে কবরে যাবে, ফেরেশতা এসে বলবে নাওমাতিল আরস, তুমি দুলহা দুলহানির মতো ঘুমায় থাকো, তোমার কোনো চিন্তা নেই। রাসূল করিম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর থেকে আল্লাহ জান্নাতের বাগান বানায়। দেখো, বুঝতে হবে। আউলিয়া কেরামের কিছু কথা থাকে দূরদর্শী কথা, কথা থেকে ছোট কিন্তু ব্যাখ্যা থেকে অনেক বড়। এই জন্য কিছু কথা নিয়ে বিতর্ক না করে বুঝার চেষ্টা করতে হবে। ওনাদের কথা থেকে ছোট কিন্তু দূরদর্শিতা অনেক ছোট। তো যাই হোক, এই বিষয়টা কোনো বিতর্ক না, এটা একটু সামথিং বুঝার ভুল, হয়তো বলার ভুল, অথবা আমাদের বুঝতে এরকম হতে পারে। তো যাই হোক, আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে না আমিন। কবরে যাওয়া লাগবে কিনা? লাগবে, অবশ্যই কবরেই যাইতে হবে। কবর যেহেতু যাইতেই হবে, অতএব আমাকে পূর্ব প্রস্তুতি নিয়ে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। হাম সাম ইয়াফেসের কথা বলছি, কেনান তো মহাপ্লাবনে ডুবে মরে গেল। হাম ইন্তেকাল করেছে হাজার 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 বছর পরে। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, হাম কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি আবার জিন্দা হয়ে যাও। হাম জিন্দা হয়ে কাঁপতেছে। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি কাঁপো কেন? তুমি চুলগুলি পেকে গেছে কেন? হাম বলে, হুজুর আমি ভয় পাচ্ছি যে কিয়ামতের মাঠ কি হয়ে গেল কিনা, আমি ভয়ে আমার চুলগুলি আজ সাদা হয়ে গেছে, পেকে গেছি। মাঠটা তো অনেক ভয়াবহ হবে। নবী আলাইহিস সালামদের সন্তানরা যদি ভয়ে বিহ্বল হয়ে যায়, তাহলে আমাদের কি উপায় হবে? মুহতারাম উপস্থিতি, এই জন্য আমাদের প্রত্যেকের, আপনি যার কাছে মুরিদ হন, যে তরিকাতে যান, না সরসিনা, না ফুরপুরা, না জমপুর, না আটটুসি, না মানিকগঞ্জ, আপনি যে দরবার শিল্পী যান, মুহতারাম উপস্থিতি, আপনাকে তরিকতের সবক অনুযায়ী আমল করাটা হলো বুদ্ধিমানের কাজ। কথা ঠিক কিনা? আপনি একটা ক্লাসে ভর্তি হয়েছেন, এন ক্লাসের বই দিছে, বই যদি না পড়ে আপনি বালিশের নিচে নিয়ে ঘুমাই থাকেন, কাজ হবে? আপনাকে পড়তে হবে। আপনার একটা তরিকতের ক্লাসে ভর্তি হয়েছেন, এখানে কিছু হুজুর কেবলা আপনাদেরকে সবক দিছে, কিছু পাঠ্যপুস্তক দিছে, এটা আপনাদেরকে রেগুলার কমপ্লিট করে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে কাজ হবে। আমি আমার হুজুর কেবলার জীবনের মুরিদের একটা গল্প শোনাইয়া মাহফিলটা শেষ করে দেব, না কষ্ট হবে আপনাদের? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কালকে আমার জুমা আছে ঢাকাতে, আমার তো অনেক বড় মসজিদ, ৪-৫ হাজার মুসল্লি প্রত্যেক জুমাতে হয়, হাউজিং মসজিদ, তো খুব মনোযোগ দেন। আমি হুজুরের জীবনের একটা ছোট্ট ঘটনা শুনি। আমার দেশের বাড়ি কিন্তু ফরিদপুরের কানাইপুর। এই আমাদের কানাইপুরের পাশে একটা ইউনিয়ন আছে কৃষ্ণপুর। এই এলাকায় একজন ভদ্রলোক, তিনি ডাক্তার মোহন বয়াতি, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন।
এই ডাক্তার মোহন বয়াতি উনি তৎকালীন সময় একজন ডাক্তার ছিলেন, অর্থাৎ এমবিবিএস না নিচে, তো উনি চিকিৎসা করাইতেন। তো ডাক্তার সাহেব এই বয়াতি গান গাইতেন। বয়াতি গান আছে না, বয়াতি গান, কি কি গান গায় তারা, ওই গান গাইতেন। তো ভদ্রলোক একদিন হুজুর কেবলার কাছে যা বলতেছেন, হুজুর এই তখনই এত বিল্ডিং সিল্ডিং ছিল না, ওই পাশে যে টিনের ঘরটা আছে না, টিনের হুজরা শরীফ এখন আছে না, ওইখানে হুজুর কেবলা বেতের মোড়া নিয়ে বসে রয়েছে। তো ডাক্তার সাহেব ওইখানে যাই গেছে। তো হুজুর কেবলাকে বলতেছে, বাবা আমি একটা বিষয় নিয়ে আসছি। বলেন ডাক্তার সাহেব কি? হুজুর ওই কালকে আমার একটা ফালা গান আছে। কি গান? ফালা গান এখন আছে দেশে, কমে গেছে, ইউটিউবে শোনা যায় মাঝে ফালা গান, দেখা দেখি ফালা গান, কেউ শরীয়ত নাই, কেউ মারেফত নাই, কিন্তু কেউ শরীয়ত বুঝে না, মারেফত বুঝে। বেডির নিচে শরীয়ত, এই বেডির নিজেরই শরীয়ত নাই। কি কথা কান দেখা? আর যেটা মারেফত নিচে হে নিজেরই নামাজ রোজা নাই, যার নামাজ রোজা নেই হে তার মারেফতের বুঝে কি ছাতা, খালি উক্কা টানা মারেফতের, উক্কা টানার মারেফত। আচ্ছা যাক গে, যে কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে। এই ভদ্রলোক হুজুর কেবলার কাছে বলার পরে হুজুর বললেন, বাবা গান গাওয়া ভালো না। তো নিয়ে আর বেশি কিছু হুজুর বলেন, উনি চলে গেছে। পরের দিন যাইয়া এই গানের প্যান্ডেল উঠিয়ে শাড়িন দিয়ে একটা লইয়া, মোটামুটি শাড়িন দিয়ে খুব টানতেছে। তো গান গাইতে যায়, কিন্তু গান আর ওনার জবান দিয়ে আসে না। একসাথে বলবেন না মারহাবা? চেষ্টা বহু করলেন কিন্তু গান গাইতে পারলেন। ওনার স্মৃতিতে একটা গানও আর না, সব গান ডিলিট হয়ে গেছে। ডাক্তার মোহন বয়াতি বহুক্ষণ চেষ্টা করলেন, কিন্তু তিনি কোনো গান গাইতে পারলেন না। গান যখন পারলেন না, পরের দিন মন বেজার করে দরবার শরীফ আসছেন, হুজুর কেবলার সামনে বসে আছেন। হুজুর বললেন, ডাক্তার সাহেব মনটা বেজার কেন? মন বেজার নিয়ে আপনি বসে আছেন কেন? ডাক্তার বলল, হুজুর দোয়া নিয়ে গেলাম কালকে পালা গান গাওয়ার জন্য, আমি একটা গানও গাইতে পারলাম না, আমার জবান থেকে কোনো গান আসলো না। আমি বহু চেষ্টা করলাম, মানুষ আমার অপমান অপদস্থ করলো। জীবনে কোনোদিন এরকম অপমান আমি হই নাই, গতকালকে যে এরকম অপমান আমি হইলাম। আল্লাহর ওলির জবান থেকে ভাষা আসলো, বাবারে তোমার জবান থেকে চিরদিনের জন্য গান বন্ধ করে দেওয়া হয়েছে। ডাক্তার সাহেব আর জীবনে কোনোদিন আপনি গান গাইতে পারবেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ডাক্তার বলতেছে, হুজুর আমি যদি গান গাইতে না পারি তো আমি করব কি? আমার তো পেশা গান গাওয়া। ডাক্তার সাহেবকে হুজুর কেবলা বললেন, বাবা আজকে থেকে আর গান গাবেন না, আজকে থেকে মাহফিল করবেন, ওয়াজ করবেন, জিকির করাবেন, ফাতিহা শরীফ বাতাবেন, তরিকতের তালিম তরবিয়ত বাবা এগুলি দিতে থাকবেন। ডাক্তার সাহেব বলল, হুজুর এইগুলি তো আমি আর পারি না। হুজুর বললেন, বাবা যান আমি হুকুম দিলাম আপনি এখন থেকে এইগুলি করবেন। উনি যখন জিকির করাইতেন, হাই হাই, জিকির করানোর পরে আমাদের এলাকায় মানুষ জিকির করতে করতে বেহুশ হয়ে যাইত। আমরা মাথায় পানি ঢেলে 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 পানি সোডাই, মানে বেহুশ সোডাইতাম। ছোটকালে সে কথা আমার মনে আছে, পানি নিয়ে মাথায় পানি ঢাল। এত পরিমাণে জিকির হইতো, জিকির করতে 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 মানুষ বেহুশ হয়ে যাইতো। হায় হায় হায়, ডাক্তার সাহেব মারা গেল। ওনার 2.5 বছর পরে কবর ভেঙে গেল। 2.5 বছর পর কবর ভাঙার পরে দেখা গেছে ডাক্তার মোহন বয়াতি যেরকম ওই রকমই আছে, কাপড়ের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাকামে
যারে দিলের জ্বালা থাকে না। ইশকের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরতন ইব্রাহিম সাজিয়া দিল মহামূল্য সিংহাসন।